গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করার পরে চলে এসি কলে কাচাকুচি করার জন্য। আসলে কি জানো, এই গরমকাল পড়লে না আমার প্রত্যেক দিন কিছু না কিছু কাচার থাকেই থাকে। তো যাই হোক, আর দেখো আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি কেচে দেবো বলে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি একটা ওয়ার্ড্রপ কিনেছি। তো এখানে পুরনো জামা কাপড় মানে যেগুলো পরি না বাদ দিয়া সেই জামা কাপড়গুলো আছে। তা মা বললো যে সব একেবারে কেচে কুচে তারপরে ভাঁজ করে রাখতে। তো ওর জন্য আমি সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আর বাড়ি কিছু মেলেছি, আর জেঠিদের বাড়ির এখানে এসে কিছু মেলেছি। আর এখানে দেখো জেঠিদের বাড়ির এখানে কত তুলসী গাছ হয়েছে, মানে পুরো ছোটোখাটো একটা বৃন্দাবন হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো ভীষণ রোদ উঠেছে, মানে সকালবেলায় যে এত রোদ্দুরের তাপ মানে কি বলবো। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম মাছ আনতে, আর আজকে নিয়ে এসেছিলাম হচ্ছে বাটা মাছ। তো ওর জন্য কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই মাছটা হচ্ছে কালকের জন্য, মানে কালকে সকালবেলার জন্য, যেহেতু মা সকালবেলায় কাজে যায় ওর জন্য সকালবেলায় উঠে তো আর কিছু পাওয়া যায় না, ওর জন্য মাছ আমি আগের দিন এনে রাখি আর হচ্ছে ওটা কেটে ফ্রিজে রেখে দিই। আর তারপরে দেখো সকালবেলায় একটু চাউমিন করেছিলাম, তো সেটাই আর কি সকালবেলায় খেয়ে নিলাম। আসলে কি বলতো, চাউমিনটা ঘরে অনেকদিন ধরেই এনে রাখা, করা হয় না বলে আজকে সকালে করে খেয়ে নিলাম আমি আর ঘন্টু। আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা, আমি নিজেই করেছি। আসলে কি বলতো, সব কিছু ঠিকঠাক করছি তো ওর জন্য। আর ওয়ার্ড্রপটা এখানে রাখবো, মানে এখনো আর কি রাখা হয়নি, যেখানে রাখবো তো এনে এখানেই রেখে দিয়েছি। আর যেখানে আর কি টেবিলটা ছিল তো সেখানে টেবিলটা সরিয়ে মানে টেবিলটা ওই ঘরে রাখবো, আর ওয়ার্ড্রপটা হচ্ছে টেবিলের জায়গায় রাখবো। তো যাই হোক, আমি ভাবছিলাম যে একা পারবো কি পারবো না, তো মানে মনের সাহস নিয়ে আর কি লেগে গেলাম। তো প্রথমে ভেবেছিলাম যে তা পারবো কি পারবো না ঠিক নেই, মা বাড়ি আসুক তারপরে দুজন মিলে একসাথে ধরে তারপরে রাখবো ওখানে। আমার তো আর সবুজ হয়েছে না, মানে আমি কখন মানে এত অগোছালো হয়ে রয়েছে ঘরটা, মানে কখন গোছাবো তার জন্যই মানে আর সবুজ হচ্ছে না, আমি একাই করে ফেললাম। তো যাই হোক, ভাবছিলাম প্রথমে পারবো কি পারবো না, একটু ভয় লাগছিল। যাই হোক, জিনিসটা তো একটু বড়, তো তারপরে আমি আর কি দেখছিলাম যে কিভাবে রাখলে আর কি ঠিকঠাক থাকে বা কিভাবে রাখলে আর কি একটু সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি এখন মানে খুব মানে যুদ্ধ করে টেনে টেনে এখন নিয়ে যাচ্ছি ওই পাশটায়, যেহেতু ভিডিওর স্পিডটা একটু মানে বাড়ানো রয়েছে, নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আসলে তোমরা বুঝতে পারছো না, অনেক মানে একটু সময় লেগেছিল আর কি টেনে টেনে নিয়ে যেতে। তো যাই হোক, ফাইনালি আমি মানে যেখানে রাখবো তো সেখানে রাখতে পেরেছি। মানে কি বলতো, একটু রাখার ইচ্ছা ছিল সোজা করে, তো যাই হোক কিছু করার নেই, আমি সোজা করে আর কি হচ্ছিল না, ধরবে না জায়গায়। তো এই যে ফাইনালি দেখো সব সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে ঝাড় দিয়ে ভালো করে আবার সব কিছু রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যেগুলো তুলে নিয়ে এসেছি। তো তারপর স্নান টান করে ঘরে এসে দেখি ও অনেকবার ফোন করেছে, তারপরে ওকে কল ব্যাক করে দেখলাম ও কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। আমি ভাবছি হয়তো অন্য কোথাও ডিউটিতে যাবে, তারপরে ও বলছে যে বাড়ি আসছে। মানে আমি তো কি বলবো, অবাক, আমি বিশ্বাসই করতে পারছি না। তো যাক, ও বললো যে হঠাৎ মানে একদিনের জন্য ছুটি পেয়েছে, তবু মানে তাও আমার বিশ্বাস হচ্ছে না, মানে কি বলবো। তো যাই হোক, ভীষণ খুশি ছিলাম আর কি। আর এদিকে দেখো ও মানে বেরিয়ে তারপরে আমাকে ফোন করেছে, তাহলে ভাবো আগে থেকে আমাকে কিছুই জানায়নি, আসলে ওও জানতো না। তো যাই হোক, তারপরে এই যে দুপুরবেলা ভাত খেতে বসে গেছিলাম। আর এদিকে দেখো মা আজকে ডিম কষা করে গেছিলো। তো যেহেতু ডিম কষা হচ্ছে মশলা দিয়ে হয় আর কি, আর আমি যেহেতু আলু ছাড়া ভাতই খেতে পারি না, ওর জন্য আমার মা আমার জন্য একটু আলু দেয়। তো যাই হোক, তারপরে ঘন্টু আর আমি জল আনতে গেছিলাম কাকিমাদের বাড়ির ওইদিকে। আর তারপরে কাকা আর কাকিমা ঘুরতে যাচ্ছিলো, আর তারপরে আমাদেরও সঙ্গে করে নিয়ে নিল। আর এদিকে দেখো আমাদের মানে গ্রামের একটু ওই সাইডে, তো মানে কি বলবো, কি সুন্দর পরিবেশ না। আর বিকেলের পরিবেশ গ্রামের মতো সুন্দর আমার মনে হয় না আর কোথাও দেখা যায় এরকম এত সুন্দর প্রকৃতির মাঝে বিকেলটা। মানে আজকের দিনটা যে এত সুন্দর কেটেছে কি বলবো, তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসাটা কিছু বলার নেই। তো যাই হোক, সন্ধেবাতি দিয়ে জল টন এনে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু মাংস রান্না করব। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, ও বাড়িতেও চলে এসছে। তো বন্ধুরা, আজকে আমার একটু মনে হলো যে তোমাদের সঙ্গে একটু মাংস মানে রান্নাটা আর কি শেয়ার করি। তো যারা মানে আর কি রান্না করতে জানো না তারাও হয়তো মাংস রেসিপিটা জানো, কিন্তু আজকে আমার কি মন হলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে আমি
রান্না করব হচ্ছে এটা হচ্ছে মুরগির মাংস, মানে দেশি মুরগির মাংস। তো এই যে দেখো কেটে পরিষ্কার করে রাখা ছিল, আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, আলু সব কিছু কেটে নিয়েছি। আর তার আগে তেল দেওয়ার আগে শুকনো খোলায় কিছু ধনে আর কিছু জিরে আর কি ভেজে নিয়েছি, তো সেটা আর কি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো এখন গ্যাসে মানে তেল গরম করে আলু দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো। আর মানে সত্যি কথা কি জানো তো, মাংসে আলু ছাড়া একদম অসম্পূর্ণ আমার কাছে। আর তারপরে আমি তেলের পরে কটা জিরে আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। চলো, অনেকদিন ধরে তোমাদের কমেন্ট পড়া হয় না, আর আমি রান্না করতে থাকি ততক্ষণে তোমাদের চলো কমেন্টগুলো পড়ে নিই। মুনমুন কমেন্ট করেছে, দিদি তোমাকে খুব মিষ্টি লাগে, আর আন্টিকেও প্লিজ রিপ্লাই দিও, আমি তোমার ভিডিও দেখি, লাভ ইউ। থ্যাংক ইউ মুনমুন, আর লাভ ইউ টু। নামটা না থাকার জন্য তোমার নামটা নিতে পারলাম না। তো আমাকে একজন কমেন্ট করেছে, দিদি গরম জলের সঙ্গে কি চিয়া সিড খাওয়া যায়? হ্যাঁ, হালকা উষ্ণ গরম জলে চিয়া সিড খেতে হয়। মিস বিনা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে গো দি ভাই, লাভ ফ্রম ত্রিপুরা। থ্যাংক ইউ সো মাচ বিনা। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গেছে। তো মাংসটা একটু কষানোর পরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো। আসলে কি জানো তো, আমি মাংস রান্না করার সময় না আলুগুলো একটু মাংসর সাথে কষিয়ে নিই, তাহলে আলুর টেস্টটা না আরেকটু বেশি হয়ে যায়। তো দেখো কত তেল বেরিয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে জল দিয়ে দিলাম, আর অনেকক্ষণ ধরে যেন না ফুটিয়ে রান্না করতে হয়েছে, কারণ এটা তো দেশি মুরগি, ওর জন্য। তারপরে এই যে গরম মশলা দিয়ে লাভিয়ে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রায় 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি ভাবছিলাম 10K স্পেশাল একটা Q&A ভিডিও দেবো। তো তোমাদের যা যা কোশ্চেন আছে তাড়াতাড়ি ঝটপট করে কমেন্টে করে ফেলো। পরের ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।